তো হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ডিসকাস করতে যাচ্ছি ট্রিডেন্ট কোম্পানির ব্যাপারে। তো এই কোম্পানিটি দেখুন লাইফ টাইম হাই থেকে অনেক নিচে ট্রেড করছে, অলমোস্ট 49%। আর তারপর আরেকটা জিনিস দেখুন যে কোম্পানিটা অলমোস্ট নিচে এসে সেম রেঞ্জে ট্রেড করছে, 2-2.5 বছর হয়ে গেছে, এখনও সেম রেঞ্জে ট্রেড করছে। তো এখানে অ্যাজ পার টেকনিক্যাল অ্যান্ড ফান্ডামেন্টাল একটা খুবই ভালো অপরচুনিটি আমরা দেখতে পাচ্ছি। তো যে কোনো কোম্পানিতে ইনভেস্ট করার আগে সেই কোম্পানির বিজনেসটা অ্যানালিসিস করা খুবই ইম্পর্ট্যান্ট। তো এখানে কোম্পানি বিজনেস কিসের করে? কোম্পানি ইনকর্পোরেট হয়েছে 1990-তে। আর তারপরে কোম্পানির মেন বিজনেস মেনলি ট্রেড অ্যান্ড সেলস অফ ইয়ার্ন। ইয়ার্ন মানে উল, এখানে সার্চ করলে আপনারা দেখতে পারবেন ইয়ার্ন মানে যে উল হয়। তারপর হচ্ছে টেরি টাওয়াল, টেরি টাওয়াল হচ্ছে একটুখানি মোটা থিক টাওয়াল। তারপরে বেডশিট আছে, পেপার আছে অ্যান্ড কেমিক্যাল আছে। তো কোম্পানির মার্কেট লিডারশিপ আছে অনেকগুলো সেগমেন্টে। দ্য কোম্পানি ইজ দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট হুইট স্ট্র বেসড পেপার ম্যানুফ্যাকচারার। যেই হুইট হয়, হুইটের যে বডিটা থাকে না, ওই স্ট্র থেকে পেপার তৈরি হয়। ইট ইজ নাম্বার 1 ইন নর্থ ইন্ডিয়া ইন দ্য ব্র্যান্ডেড কপিয়ার সেগমেন্ট। কপিয়ার মানে হচ্ছে যে এক্সরে মেশিনগুলো হয়, বড় এক্সরে মেশিন, তো সেই সেগমেন্টে নাম্বার 1 প্লেয়ার নর্থ ইন্ডিয়াতে। তারপরে ইট ইজ দ্য লার্জেস্ট প্লেয়ার ইন টার্মস অফ টেরি টাওয়াল ক্যাপাসিটি অ্যান্ড ওয়ান অফ দ্য লার্জেস্ট প্লেয়ার ইন দ্য হোম টেক্সটাইল স্পেস ইন ইন্ডিয়া। তার মানে এখানে টেরি টাওয়ালে তো কোম্পানির লার্জেস্ট প্লেয়ারই। আর তারপরে কোম্পানির হোম টেক্সটাইল যে ব্র্যান্ড আছে, যেরকম বাড়িতে যে সমস্ত পর্দা লাগানো হয়, তারপরে বেডশিট বগেরা হয়, তো সেগুলো হোম টেক্সটাইল ব্র্যান্ডেও কোম্পানি ওয়ান অফ দ্য লার্জেস্ট প্লেয়ার। তারপরে ইটস পেপার সেগমেন্ট হ্যাজ দ্য হাইয়েস্ট অপারেটিং প্রফিট মার্জিন অ্যামং দ্য কি লিস্টেড প্লেয়ার্স ইন ইন্ডিয়া। তো কোম্পানির ভালো অপারেটিং প্রফিট মার্জিন আছে কোথায়? যেই পেপার সেগমেন্ট আছে সেটাতে। কিন্তু এখানে খুশি হওয়ার মতো কোনো ব্যাপারই নেই, তার কারণ এখানে কোম্পানির মেন পেপার অ্যান্ড কেমিক্যাল থেকে অনলি 17% রেভিনিউ আসে, যেটা খুব একটা বেশি না। তো ওভারঅল এখানে অপারেটিং প্রফিট মার্জিন বেশি থাকলেও সেটা আমাদের নেট প্রফিটে খুব বেশি ইফেক্ট করবে না। তো তারপরে ইট ইজ অলসো দ্য সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার ফ্রম ইন্ডিয়া টু হোম টেক্সটাইল প্রোডাক্টস, যেটা একটা খুবই পজিটিভ জিনিস, কারণ কোম্পানির অলরেডি দেখলাম আমরা যে ভালো কোম্পানির ওয়ান অফ দ্য লার্জেস্ট প্লেয়ার ইন্ডিয়াতে, তারপরে এক্সপোর্টও করে, এক্সপোর্ট 90+ কান্ট্রিসে এক্সপোর্ট করে। তারপরে 61% কোম্পানির রেভিনিউ আসে এক্সপোর্ট থেকে। তো ওভারঅল কোম্পানি এক্সপোর্ট থেকে ভালো রেভিনিউ আসে। তারপরে এখানে যদি মেন রেভিনিউ কোথা থেকে আসে, হোম টেক্সটাইল থেকে 57% আসে, ইয়ার্ন থেকে মানে যে উল হয় সেটা থেকে 26% আসে, আর বাকি পেপার অ্যান্ড কেমিক্যাল থেকে 17% আসে। তো ওভারঅল কোম্পানি বিজনেসটা খুবই ভালো। কোম্পানি রিসেন্টলি ক্যাপেক্স করেছে 2024-এ অলমোস্ট 1400 crore ক্যাপেক্স কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে দেখুন জিওগ্রাফিক্যাল স্প্লিট হিসেবে ইন্ডিয়ার থেকে 38% রেভিনিউ আসে, ইউএস থেকে 39% অ্যান্ড রেস্ট অফ দি ওয়ার্ল্ড থেকে 23%। তো কোম্পানির প্রথমত ভালো মার্কেট লিডারশিপ আছে, তারপরে কোম্পানি পুরো ওয়ার্ল্ড ওয়াইড ভালো ডাইভার্সিফিকেশনও করে রেখেছে, যেটা খুবই পজিটিভ জিনিস। তো ওভারঅল কোম্পানির বিজনেস খুবই ভালো। আর এখানে ক্লায়েন্ট দেখুন, কি ক্লায়েন্টে অ্যামাজন আছে, ডিমার্ট, ফ্লিপকার্ট, ওয়ালমার্ট, আইকিয়া, টার্গেট, রিলায়েন্স রিটেল, কস্টকো অ্যান্ড আরও অনেক ভালো ভালো কোম্পানি আছে এখানে। এখানে একটু নিচে স্ক্রোল করলে আমরা দেখতে পারবো অনেক ফরেন ব্র্যান্ডও আছে, তারপরে তাজ আছে, ওয়ালমার্ট আছে, তো ভালো ভালো ব্র্যান্ড আছে অনেক। তো ওভারঅল কোম্পানির বিজনেসটা খুবই ভালো বুঝতে পারছি। আর এখানে যে জিনিসটা দেখলাম ক্যাপেক্স, তো রিসেন্টলি কোম্পানি দেখুন 1400 crore ক্যাপেক্স কমপ্লিট করেছে। তো এখানে ব্যালেন্স শিটে যে দেখবেন যে মার্চ 2022 থেকে কোম্পানির ফিক্সড অ্যাসেট কিন্তু অনেকটা ইনক্রিজ হয়েছে, কিন্তু এখানে কোম্পানির মার্চ 2022 থেকে যেই রেভিনিউ আছে সেটা কিন্তু খুব একটা ইনক্রিজ করেনি, 7,000 থেকে 7,000 কোটি আছে। তো যেহেতু কোম্পানি ফিক্সড অ্যাসেট এখানে কন্টিনিউয়াসলি ইনক্রিজ হয়েছে, তো সেখানে কোম্পানির সেলস তো ইনক্রিজ হবেই, তো সেই জিনিসটা হওয়া এখনও বাকি আছে। তো এখানে কোম্পানি সোজা আমরা গ্রোথ অপরচুনিটি এক্সপেক্ট করতেই পারি। আর তারপরে যদি এখানে রেভিনিউ ইনক্রিজ হয় তো সেক্ষেত্রে নেট প্রফিটও ইনক্রিজ হবে। তার মানে কি এখানে কোম্পানির ওভারঅল ব্যালেন্স শিট স্ট্রং আছে, ভালো ফান্ডামেন্টাল হিসাবে কোম্পানিতে গ্রোথও আমরা এক্সপেক্ট করতে পারছি। তাহলে এখানে অ্যাজ পার টেকনিক্যাল কী অপরচুনিটি তৈরি হতে পারে? তো এখানে টেকনিক্যালটা একটুখানি ট্রিকি মনে হতে পারে আপনাদের, একটু ভালো করে দেখবেন। তো এখানে দেখুন কোম্পানির একটা এখানে চার্ট প্যাটার্ন তৈরি হচ্ছে, যেটাকে বলা হয় রিভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। তো এখানে একটা ব্রেকআউট হয়ে কোম্পানি আবার একটু নিচে এসে সেম জায়গাতে হোভার করছে। তো এখানে একটা ভালো অপরচুনিটি দেখা যাচ্ছে যে কোম্পানি নিজের টার্গেট কত দূর যেতে পারে। তো এখানে আমাদের এটাকে নিয়ে উপরে প্লট করে দিতে হবে। তাহলে কারেন্ট প্রাইস থেকে অলমোস্ট আমরা এখানে 58%-এর টার্গেট এক্সপেক্ট করতে পারি, যেটা আমার মনে হয় খুবই ইজিলি অ্যাচিভ হয়ে যাওয়ার কথা। তো ওভারঅল আমাদের চ্যানেলটা শেখার জন্য খুব একটা ভালো জায়গা। তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আর আমাদের চ্যানেলটা যে ভিজিট করুন, অনেক ভালো ভালো শেখার মতো ভিডিও আছে। তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।